এই গ্রামের মধ্যে আমরা দীর্ঘদিনের যুব সমাজের স্বপ্ন ছিল একটা মাঠের জন্য। প্রত্যেকটা ইউনিয়নে মাঠ হয়েছে, কিন্তু আমাদের ইউনিয়নে একটা খেলাধুলার মতো একটা মাঠও ছিল না। তো আমরা চেষ্টা করেছি বিভিন্ন সময় মাঠ করার জন্য, কিন্তু আমরা চেষ্টা করে ব্যর্থ হয়েছি। এখন 5 আগস্টের পরে থেকে অনেক দিন দৌড়ঝাঁপ করে আমরা উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর নিকট আমরা বারবার দ্বারস্থ হয়ে এখন সর্বশেষ আমরা একটা মাঠের জন্য উপযোগী এই আমাদের গ্রামে একটা জায়গা পেয়েছি। এই জায়গাটা হচ্ছে এক নং খতিয়ানের খাঁজ জায়গা। এখানে মাঠের প্রস্তাবনার জন্য আমরা আবেদন করেছি। এনু মহোদয় আমাদেরকে সাড়া দিয়ে আমরা গ্রাম ইউনিয়ন বাসীর পক্ষ থেকে এনু মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ তিনি এই যুব সমাজের কথা ভেবে, এই গ্রামের মানুষের কথা ভেবে, যারা যুব সমাজ খেলাধুলা থেকে বঞ্চিত হয়েছে, খেলাধুলার সুবিধার্থে উনি যে কাজটি আমাদের জন্য করে দিচ্ছে, সেজন্য আমি আমার গ্রামবাসীর পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার কাছে। যেন আমরা এই মাঠটা খুব অতি দ্রুত এই সংস্কারের জন্য, মাঠটা উপযোগী, খেলার উপযোগী করার জন্য ইউনু মহোদয়ের কাছে আমরা আবেদন করেছি। আমিও একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। আমার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি রাজনীতির সাথে আমি সম্পৃক্ত আছি। রাজনীতি হচ্ছে গণমানুষের জন্য, রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য। সেই লক্ষ্য অনুযায়ী আমরা চেষ্টা করতেছি এই এলাকার জন্য কিছু করার জন্য, এলাকার মানুষের জন্য, এলাকার যুব সমাজের জন্য, এলাকার ছাত্র সমাজের জন্য আমরা কিছু করার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতার মাধ্যমে আজকে এই আমাদের গ্রাম ইউনিয়নে একটা মাঠের প্রকল্পের জন্য আমরা দৌড়ঝাঁপ করে আমাদের গ্রাম ইউনিয়ন বিএনপি সহ যারা আমাদেরকে সহযোগিতা করার জন্য গ্রাম ইউনিয়নের সর্বস্তর জনগণ আছে। রাজিয়া প্রেমপূর্ণ নম্বর ওয়ার্ডের মধ্যে 17 বছর পর্যন্ত আমরা অনেক চেষ্টা করছি। বিভিন্ন দলল ক্ষমতাত আছিল এবং প্রশাসনও আছিল। এই এলাকার মধ্যে কোনো স্কুল নাই, কোনো মাদ্রাসা নাই, খেলার মাঠও নাই, যার কারণে এলাকার বহুদিন যাবৎ অবহেলিত রোগী। এখন বর্তমানে বিএনপি সরকার আইনের ফর দিয়ে আরো যেতে দল সংযুক্ত আছি, আমি বিএনপি দল করি। এই হিসাবে বিয়নে আমরা আপ্রাণ চেষ্টা করি ইউনো মহোদয়ের কাছে গিয়ে, ইউনো মহোদয় আমরা আশ্বাস দিই এই জাগান করে দিব বলি। ইয়েন 1 নম্বর খাস খতিয়ানভুক্ত এবং রাস্তার পাশে হিসাবে আমরা বিয়নের অবহিত করছি এবং বিয়নে আর একমত দিই, যার কারণে আমরা ইয়েন গরিবেলা একমত হই। দীর্ঘদিন যাবৎ আমাদের গ্রামে কোনো খেলার মাঠ ছিল না। বিশেষ করে আমাদের যারা যুব সমাজ আছে, ওরা পর্যাপ্ত খেলার মাঠ না পেয়ে বিভিন্নভাবে মাদক, মোবাইল ওগুলাতে আসক্ত হয়ে যাচ্ছে। তো অনেক দিন পর বিশেষ করে আমাদের উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক বাহাদুর ভাইয়ের পরিশ্রমের ফলে আমরা একটা খেলার মাঠ পেয়েছি। সেজন্য আমি সর্বপ্রথম আমাদের বাহাদুর ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এনু মহোদয়কে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি গ্রামের সর্বস্তরের জনসাধারণ এবং আমাদের নেতৃবৃন্দদের প্রতি আমার আহ্বান থাকবে, আমরা যেহেতু এই খেলার মাঠটা করার জন্য নেমেছি বা উদ্যোগ নিয়েছি, যার যার অবস্থান থেকে যেন সবাই আমাদের উপজেলা নির্বাহী অফিসার সহ বাহাদুর ভাই সহ আমরা যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছে আমাদেরকে যেন সহযোগিতা করেন। আমি সকলের কাছে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। এনু মহোদয় ভূমিকে অবগত করেছেন, মানে এই মাঠটা যাতে একটা ডিমিগ্রেশন করে লাল ফ্ল্যাগ গাড়ি দেওয়ার জন্য, মানে আজকে ভূমি অফিস থেকে আসছে আমাদের ওসমান ভাই, সহকারী ভূমি ওসমান ভাই আর ফারুক ভাই, আমাদের ভূমি অফিস থেকে আসছে, ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা চাচ্ছি যে এই গ্রামের প্রতিটা মানুষের সহযোগিতা, কেন এই মাঠটা শুধু আমাদের একার নয়, আমাদের শুধু রাজনৈতিক দলের নয়, এটা জনগণের জন্য, এটা উন্মুক্ত থাকবে, সবাই খেলাধুলার মাধ্যমে এটা এই মাঠটা ব্যবহার করবে।
বাইরে থেকেও আমরা বিগত দিনে অনেক টুর্নামেন্ট দিতে চেয়েছিলাম, কিন্তু আমরা পারি না। আমাদের কিরাম ইউনিয়নে একটা মাঠ ছিল না, 2টা স্কুলের মাঠ ছিল, এগুলো অনেক ছোট, তার কারণে আমরা বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারতেছি না। তাই এই মাঠটা যদি আমরা অতি দ্রুত পাই, তাহলে আমরা এখানে বড় বড় টুর্নামেন্টের আয়োজন করতে যাব, আমরা আয়োজন করব ইনশাল্লাহ। তাই আমরা চেষ্টা করতেছি এই মাঠটা আমরা করে। বিগত দিনে যারা রাজনীতি করেছিল তারা এলাকার প্রতি কোনো টান ছিল না, এলাকার প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না। আমাদের দায়বদ্ধতা আছে, আমরা রাজনীতি করি বিধায় আমাদের সবাই আমাদের কাছে আছে, সবাইকে আমরা কি একটা আশ্বাস দিতে হয়। তার জন্য আমরা আশ্বাস নয়, আমরা আগে কাজ করে তারপর আমরা মানুষকে দেখাতে চাই আমার জাতীয়তাবাদী দল যদি সামনে ক্ষমতায় আসে, আমরা এলাকার জন্য কাজ করব, জনগণের জন্য কাজ করব, গ্রামের মঙ্গলের জন্য কাজ করব, গ্রামের উপকারের জন্য আমরা কাজ করব, জনগণের সাথে আছি আমরা এলাকাবাসীর সব স্তরের জনগণের আমরা সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম।